দেখুন, এটা সারা বাংলা জুড়েই হচ্ছে। আমরা আমাদের মহেশতলা 24 নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লীর বুথে আজকে আমরা বেরিয়েছি এই উন্নয়নের পাঁচালী। 15 বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কাজ করেছে তার নিরিখেই পাঁচালী বেরিয়েছে। পাঁচালী আঁকড়াতে এটা তৈরি হয়েছে এবং আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষকে বলছি যে আমরা 15 বছরে কী কাজ করেছি এবং মানুষের কি অভিযোগ, কি প্রয়োজন সেটাও শুনছি। তারপরে আমরা আমাদের নেতৃত্বকে জানাবো আমাদের এখান থেকে কী ফুটফল হয়, সেটা আমরা আমাদের নেতৃত্বকে জানাবো এবং আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। আপনি তো এই ওয়ার্ডের কাউন্সিলর, একদম। আপনি যে বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা কি চাইছে, এখনো কি চাইছে, কি হয়নি এখনো? আমাদের মহেশতলা একটা প্রবলেম আছে, সেই জল নিকাশি। সেটা তো আমরা কিছুদিনের মধ্যে আমাদের এই মিরপুর খাল, অন্যান্য খালও পরিষ্কার হওয়া শুরু হয়েছে। এইটাই একটা সমস্যা আছে। আর মোটামুটি মহেশতলা আমাদের অনেক কাজই হয়েছে। বিরোধী শক্তি যারা যে অপপ্রচার করছে ওসব মানুষ বুঝতে পেরেছে। রাম মন্দির, হিন্দু মুসলিম বাদ দিলে বিজেপির আর কিছু নেই। আমার নাম তারক সাহা, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা, তিনি আমাদেরকে বলেছেন মহেশতলায় 3খানা টিম করেছে এবং আমরা একটা টিম আজকে 24 নম্বর ওয়ার্ডে এই সুকান্তপল্লী দিয়ে আমাদের উন্নয়নের সংলাপ যাত্রা শুরু করব এবং সেখানে আমরা বাড়ি বাড়ি যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঁচালীটা তৈরি করেছেন, তিনি পাঁচালীটা বাংলার মানুষকে পাঠিয়েছেন, এই পাঁচালীটা আমরা সবার বাড়ি বাড়ি দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন ঠিকঠাকভাবে দিয়েছে কিনা বা সেই পরিষেবা ঠিকঠাকভাবে এখানকার নেতৃত্বরা পৌঁছে দিতে পেরেছে কিনা তার একটা খতিয়ান আমরা তুলে নিয়ে গিয়ে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেব। এই যে আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন, স্থানীয় বাসিন্দারা কি চাইছে, তাদের কি অভাব অভিযোগ এখনো? না, অভাব অভিযোগ তেমন কিছু নেই। মহেশতলায় একটা অভিযোগ সবসময় রয়েছে যে জল নিকাশি, সেটা নিয়ে বলছে এবং আমরা ইতিমধ্যে নেতৃত্বদের সাথে আলোচনা করেছি, সেই নিয়ে তারা চিন্তাভাবনা করছে। বাকি সমস্ত যা যা সরকারি পরিষেবা আছে মানুষ পাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে। দেখুন, 26-এর ভোটের নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই বুঝে নেবে। তিনি যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে মানুষ সমর্থন করছে, আমাদেরকে দল কাজ দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসার কথা, জানিয়ে দিয়ে আসার কথা। আমরা সেটা করছি এবং আমরা আশাবাদী 26-এ তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই মার্কেটে। সৃজিত ঘোষ, ডায়মন্ড হারবার, যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আমরা উন্নয়নের পাঁচালী নিয়ে বেরিয়েছি। 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের যে চেষ্টা করেছেন, যে তিনি প্রথমেই এসে চেয়েছেন বিবেকানন্দের ভাষায়, মানে যে জাতির নারী যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি অগ্রসীল। তাই তিনি সেই কথাকে পাথেয় করে আমাদের নারী শক্তিকে উন্নয়নের জন্য, নারী জাতির উন্নয়নের জন্য যে সংকল্প গ্রহণ করেছিলেন, 15 বছরের এই পাঁচালীতে সেই নারী ক্ষমতায়নের প্রস্তাবনা আকারে রয়েছে। তাই আমরা মানুষের কাছে দরজায় দরজায় পৌঁছে দিচ্ছি। আর সেই জন্য আজ বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোটি কোটি মহিলারা রাস্তায় আসছে। শুধু তাই নয়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এখন নারীদের বা মহিলাদের অনেক অনেক বেশি শিক্ষার হার বেড়েছে, অনেক বেশি তারা এগিয়ে এসেছে। সেই এগিয়ে আসার, মেয়েদের এগিয়ে আসার কাহিনী হচ্ছে এই উন্নয়নের পাঁচালী, যা নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে বাংলাকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে উন্নয়ন করে গেছেন তার খতিয়ান আমরা মানুষের কাছে তুলে ধরছি। আর সেখান থেকে আমরা যে ফল পাচ্ছি তাতে আমরা অনেক আশাবাদী যে আগামী দিনে আমাদের এই নারী শক্তির জয় শুধু বাংলা নয়, বাংলা ছাড়িয়ে সারা ভারতবর্ষকে উদীয়মান সূর্য দেখাবে। আমার নাম দীপা মাইতি, আমি 24 নম্বর ওয়ার্ডের মহিলা সভানেত্রী। হ্যাঁ, বাড়ি বার করা যাবে। এই টাকাটা কি করতে হবে? এবারে ঢোকো। এই শোনো মেয়েরা,
শিল্পী চন্দনাদি চন্দনাদি দাঁড়া ওখানেই থাকো তোমরা একটা ভিডিও এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 17 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।